হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর প্রথমে তোমাদের কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে নোটটা আলোচনা করব। আর এই রকম ধরনের ক্লাস কন্টিনিউ যদি তোমরা করতে চাও আমার সঙ্গে, তাহলে অনলাইন কোচিং ক্লাস চলছে, অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারো। স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আজকের যে প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা লেখো, ওর সঙ্গেই আছে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য। এখানে প্রথমে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। বুদ্ধি মানে কী জিনিস? আমাদের বুদ্ধি মানে কী জিনিস দেখো, তোমাদের একটা সহজ উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। কাউকে যদি বলো যে 19 গুণ করলে কত হয়, সে যদি নামতা না পারে, যদি নামতা জেনে থাকে যে 5 19 গুণ করলে কত হয়, সে একেবারে তোমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে। কিন্তু সে যদি নামতাটা নাও জেনে থাকে, তার মাথায় যদি বুদ্ধি সেরকমভাবে থাকে, তাহলে কিন্তু সে গুণ করে তোমাকে বলে দিতে পারবে। তাহলে বুঝতে পারলে যে বুদ্ধিটা কী জিনিস, যে কোনো একটা কাজ করার একটা সাধারণ দক্ষতা, সেটাকেই কি বলে? বুদ্ধি বলে। এবারে এটা যেহেতু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞানের একটা শাখা, সেই কারণে এখানে বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের মতো কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যায় না। এক্ষেত্রে বুদ্ধির ক্ষেত্রে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমরা যে নোটটা পড়ব, এই নোটে আমরা প্রধানত 4জন মনোবিদদের সংজ্ঞাটা পড়ব। যখন নোটটা আলোচনা করব তখন তোমরা সংজ্ঞাগুলো দেখে নেবে যে কোন মনোবিদ কি বলেছেন। 4জনের নাম তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। একজন হচ্ছে মনোবিদ স্টার্ন, আরেকজন হচ্ছে এডওয়ার্ড, একজন বাকিংহাম, আর একজন হচ্ছে থর্নডাইক। এই 4জনের দেওয়া সংজ্ঞা আমরা পড়ব বুদ্ধি সম্পর্কে। এবারে দ্বিতীয় পাঠে যেটা পড়ব, সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। তোমরা প্রথমে একটু ছোট্ট করে বুঝে নাও যে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতাটা কী জিনিস। মানুষ জন্মগ্রহণ করে কিছু সাধারণ ক্ষমতা নিয়ে, সেটাকেই সাধারণ মানসিক ক্ষমতা বলে। আর বিশেষ মানসিক ক্ষমতাটা কি করতে হয়, তাকে অর্জন করতে হয়, অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। যেমন দেখো সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কি করে? ক্রিকেট খেলে। বিরাট কোহলি কি করে? ক্রিকেট খেলে। এরা কি ফুটবল খেলতে পারবে না? ছোটবেলায় কি একবারও ফুটবল খেলেনি? তোমাদের কিন্তু উত্তর অবশ্যই সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ হবে। অর্থাৎ তারা ভালো খেলতে পারবে না, হয়তো ক্রিকেটটা যত ভালো করে খেলতে পারে, ফুটবলটা হয়তো ততটা ভালো করে খেলতে পারবে না, কিন্তু তারা ফুটবল খেলতে পারবে। এইটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা, অর্থাৎ যেটাকে শিখতে হয় না, তাদের মধ্যেই থাকে। দেখো আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমাদের যদি জামা কাপড়টা ধোয়ার যদি দরকার হয়, আমরা কি সেগুলো কি সবসময় বিশেষ মানুষকে যে ধোয়ার কাজে অভ্যস্ত তাকে দিয়ে ধোয়াবো? বা আমার যদি ঘরটা একটু পরিষ্কার করতে হয়, আমরা কি ঘরটাকে পরিষ্কার করার জন্য, আমাদের নিজেদের ঘরটাকে পরিষ্কার করার জন্য ঝাড়ুদার ডাকবো? সেরকম কিন্তু নয়, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মায়। যেমন প্রত্যেকেই ফুটবল খেলতে পারবে, প্রত্যেকেই ক্রিকেট খেলতে পারবে, প্রত্যেকেই গান করতে পারবে, কিন্তু সেটাতে দক্ষ হতে গেলে তাকে অনুশীলন করতে হবে। সেই যে অনুশীলনের মাধ্যমে দক্ষ হওয়া, তখন দক্ষ যখন হয়ে যাবে তখন তার মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা, এটাকেই বলছে বিশেষ মানসিক ক্ষমতা। অর্থাৎ কেউ গায়ক হয়ে যাচ্ছে, গান সবাই করতে পারে একটু আরও, কিন্তু গায়ক হওয়াটা আলাদা ব্যাপার। সে কিন্তু গায়ক অর্থাৎ তার যে ফিল্ড আছে সেই ফিল্ডে সে কিন্তু দক্ষ, অর্থাৎ গায়ক। কেউ ক্রিকেটার হয়, কেউ ফুটবলার হয়, এইগুলো হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। আর অন্যান্য কাজ সে যে করতে পারছে সেগুলো হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। এবারে তোমরা সম্পূর্ণ নোটটা দেখে নাও। আবারও বলছি, অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে আমার সঙ্গে আমার গাইডে তুমি কিন্তু পুরো সিলেবাসটা শেষ করতে পারবে। তাহলে তোমরা কনসেপ্টটা বুঝে গেছো। এবারে তোমরা নোটটা ভালো করে বুঝে নাও।
প্রথমে আছে দেখো বুদ্ধির সংজ্ঞা, অর্থাৎ বুদ্ধি কাকে বলে। তারপরের পার্টটা কি জানতে হবে, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য অর্থাৎ ডিফারেন্স কি আছে। দেখো বুদ্ধির সংজ্ঞায় কি বলা হচ্ছে, দেখো বুদ্ধির সংজ্ঞা কি হবে তা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে বিশেষ মত বিরোধ আছে, অর্থাৎ মনোবিজ্ঞানীরাও বুদ্ধির সংজ্ঞা নিয়ে একমত নন। বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বুদ্ধির সংজ্ঞা নির্দেশ করেছেন। মনোবিদ স্টার্ন বলেছেন জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতা হলো বুদ্ধি। এডওয়ার্ড বলেছেন পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। তারপরে দেখো বাকিংহাম বলেছেন শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। থর্নডাইক বলেছেন বুদ্ধি হলো বিভিন্ন বিষয়ের প্রতি আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা। এবারে এই দুটোর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা, 1-2 করে পার্থক্যগুলো তোমরা দেখো। 1 নম্বর হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি সাধারণ ধর্মী, ওদিকে হচ্ছে দেখো বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী। 2 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত আর বিশেষ মানসিক ক্ষমতা কিছুটা জন্মগত কিছুটা অর্জিত। তারপরে দেখো সাধারণ মানসিক ক্ষমতা স্বাধীন হওয়ায় এককভাবে কাজ করতে পারে, বিশেষ মানসিক ক্ষমতা এককভাবে কাজ করতে পারে না। তারপরে দেখো পরের পয়েন্ট কি বলা হচ্ছে, দেখো সাধারণ মানসিক ক্ষমতা নির্দিষ্ট কাল পর্যন্ত বিকাশশীল। তারপরে বিশেষ মানসিক ক্ষমতা প্রশিক্ষণযোগ্য। তারপরে দেখো সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন, বিশেষ মানসিক ক্ষমতা সর্বজনীন নয়। সাধারণ মানসিক ক্ষমতার একক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতার একক হচ্ছে ক্ষমতা, এটি সকল প্রকার কাজে অপরিহার্য। বিশেষ মানসিক ক্ষমতা বহু সংখ্যক, বলছে সংখ্যায় বহু। সাধারণ মানসিক ক্ষমতা কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে না, আর বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহায়তায় কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে। এই ছিল আজকের ক্লাস। আর তোমাদের আগেই জানিয়েছি যে অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা সেখানে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমরা পিডিএফ নোটও পেয়ে যাবে। আর তোমরা জানো যে কিভাবে ক্লাস করানো হবে, তার জন্য এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারবে। 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসের জন্য অ্যাডমিশান নিতে পারবে। সেক্ষেত্রে মাসে একটা করে তোমরা মক টেস্ট পাবে, সপ্তাহে 2টো করে ক্লাস হবে, আর সঙ্গে পিডিএফ নোট পাবে। আর তোমাদের টেক্সট বইটাও সময়ে সময়ে সেক্ষেত্রে কিন্তু অনলাইন কোচিংয়ে আলোচনা হবে কিছুটা।